হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাফ কাপ সুজি ও হাফ কাপ ওটস দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য একটা পাত্রে হাফ কাপ সুজি ও হাফ কাপ ওটস নিয়ে নিলাম। এরপর শুকনো উপকরণগুলোকে আগে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে মেশানো হয়ে গেলে এখানে 1 কাপ পরিমাণে জল নিয়ে নেব। তারপর জল দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। ওটস এবং সুজি দুটোই অনেকটা পরিমাণে জল টেনে নেবে, সেজন্য একটু ভালো করে জল দিয়ে এটাকে আগে মিশিয়ে নেব। তারপর এটাকে রেস্টে 5 মিনিটের জন্য রেখে দেব। তো এইভাবে 1 কাপ জল নিয়েছি, এটাকে অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভীষণই চটজলদি রেডি হয়ে যাবে। তাড়াহুড়োর সময় যদি হাতে সময় কম থাকে তাহলে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। 5 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে। তো দেখুন, এরপর আমি এটাকে দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো এটা এখন খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এরপর এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এখনও পর্যন্ত পুরো 1 কাপ জলের ব্যবহার করিনি, কিছুটা জল রয়ে গেছে। তো ওটা যদি পরে ব্যবহার করার প্রয়োজন হয় তখন নিয়ে নেব। তো দেখুন, 5 মিনিট পরে ঢাকাটা আমি খুলে নিলাম। এখন দেখুন, ওটস এবং সুজি দুটোই অনেকটাই ঘন হয়ে গেছে, জলটা টেনে নিয়েছে। এরপর এখানে আমি কিছু সবজি মিশিয়ে দেবো। তা প্রথমে এখানে নিয়েছি দেখুন, একটা গাজরের অর্ধেকটা গাজর এবং অর্ধেকটা ক্যাপসিকাম, ওই সাথে দুটো কাঁচা লঙ্কা, সমস্ত কিছু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর এর সাথে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে একদম রাফলি কেটে নিয়েছি, খুব বেশি ছোটো ছোটো করে না কাটলেও চলবে, কারণ এটা রান্না হওয়ার সময় এমনিতেই খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। ওই সাথেই দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে জিরে গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো। এরপর এখানে যে জলটা রয়ে গিয়েছিল সেই জলটা পুরোটাই এখানে দিয়ে দিলাম। তো এখানে হাফ কাপ ওটস ও হাফ কাপ সুজির জন্য আমি মোট 1 কাপ পরিমাণ জলের ব্যবহার করেছি। এই জলটা দিয়ে সবজিগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা খুব বেশি মশলা বা তেলের প্রয়োজন হবে না, অল্প তেল মশলাতে এটা ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যাবে। তো দেখুন, এটাকে খুব ভালো করে আগে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি এবং মশলাগুলো এর সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এটা এখন খুব ভালো করে মিক্স হয়ে এসেছে। তো কনসিস্টেন্সিটা দেখুন, ব্যাটারটা এরকম থাকবে, মিডিয়াম মতো থাকবে। তো এরপর আমি সব শেষে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 টিস্পুন পরিমাণে একটু বেকিং সোডা, ওই সাথে অর্ধেকটা পরিমাণে পাতিলেবু দিয়ে দিচ্ছি যাতে এটা খুব ভালো মতো অ্যাক্টিভ হয়ে যায়। তো পাতিলেবুর রসটা এর সাথে দিয়ে দিলাম। তারপর খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। এটা দেওয়ার পর খুবই চটজলদি এটাকে মেখে নিতে হবে। তো বেকিং সোডা দেওয়ার কারণে এটা ভীষণই স্পঞ্জি ও জালিদার মতো রেডি হবে। তো দেখুন, এটা খুব ভালো করে এখন মিক্স করে নিয়েছি। তো এদিকে আমি গ্যাসে একটা ভারী কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি একটা কাস্ট আয়রনের কড়াই নিয়েছি। তো তাতে দিয়ে দিচ্ছে সরষের তেল। আপনারা যে কোনো রান্নার তেলে এটাকে ব্যবহার করতে পারেন, তবে আমি সরষের তেল দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে। এরপর এখানে দিয়ে দিচ্ছি তিল। তিল দিলে এগুলো যেমন দেখতে ভালো লাগে তেমন খেতেও ভীষণ ভালো লাগে। তো এই জন্য আমি এখানে প্রায় 1 চা চামচ পরিমাণে তিল ছড়িয়ে দিলাম। এরপরে এর উপরে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। কসুরি মেথিটা দিয়েও একইভাবে উপর থেকে একটু ছড়িয়ে নেব। তো 1/2 চা চামচ পরিমাণে কসুরি মেথি নিয়েছি। এরপর এই যে মিশ্রণটা রেডি করে রেখেছি এটা পুরোটাই এখানে দিয়ে দেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা খুবই সহজ পদ্ধতির, চটজলদি রেডি হয়ে যাবে। আপনারা রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এটাকে ব্রেকফাস্টে বা টিফিনে বানিয়ে নিতে পারেন, ভীষণই ভালো হবে। এটাকে যে কোনো চাটনির সাথে আপনারা সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো এরপর দেখুন, কড়ার মধ্যে পুরো ব্যাটারটা দিয়ে দিয়েছি। এরপর একটু চামচে করে খুব ভালো করে এটাকে গোল করে ছড়িয়ে নিচ্ছি। একটা ভারীযুক্ত কড়াই নিতে হবে, তাহলে নিচের দিকটা রান্না হওয়ার সময় পুড়ে যাবে না। তো দেখুন, আমি এরপর এটাকে খুব ভালো করে চামচে করে গোল করে একটু সেট করে নিচ্ছি। এইভাবে এটা ঠিকঠাক করে নিলাম। তারপর উপর থেকে আবারও 1 চা চামচ পরিমাণে সাদা তিল ছড়িয়ে দেব, যাতে দুদিকটাই একই রকম দেখতে হয়। তো সেই জন্য উপর থেকেও আবারও কিছুটা তিল ছড়িয়ে দিলাম এবং তার উপর আবারও কিছুটা কসুরি মেথি ছড়িয়ে দেব। তো দেখুন, আবারও 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি নিয়েছি, সেটাকেও একটু উপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে ছড়িয়ে দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য রেখে দেবো একদম লো ফ্লেমে। তো 5 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখুন, এখন উপরটা খুব ভালো মতো শুকিয়ে গেছে। এরপর এটাকে আমি একবার উল্টে নিচ্ছি, যাতে অপর দিকটাও একটু মুচমুচে মতো ফ্রাই হয়ে যায়।
তো দেখুন এরপর আমি চামচের সাহায্যে এটাকে খুব আলতোভাবে তুলে নেব। এটা যেহেতু অনেকটাই মোটা ও ভারী আছে সেজন্য ভেঙে যেতে পারে, সেজন্য একটু সাবধানে এটাকে এইভাবে উল্টে নিচ্ছি। তো দেখুন এটা দেখতে ভীষণই লোভনীয় হয়েছে এবং নিচের দিকটা দেখুন খুব সুন্দর খাস্তা মতো এটা ফ্রাই হয়ে গেছে এবং তিল দেওয়ার জন্য এই টেস্টটা ভীষণই ভালো হয়েছিল। তো দেখুন এরপর আমি এটাকে উল্টে নেওয়ার পর সাইডের তিলগুলো একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে ঢাকা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেবো। তো তার আগে এখানে সাইড দিয়ে আবারও 1 চা চামচ পরিমাণে তেল একটু দিয়ে দিলাম, যাতে অপর দিকটাও ভীষণই খুব মুচমুচে মতো ফ্রাই হয়ে যায়। তো দেখুন আবারও ঢাকা দিয়ে প্রায় 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এভাবে 5 থেকে 7 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে। এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন পুরোটাই একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আরেকটা থালা দিয়ে এটাকে একটু সোজা করে নেব। তো দেখুন এরপর এটাকে সোজা করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন দুদিকটাই খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এরপর একটা ছুরির সাহায্যে এগুলোকে একটু ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিচ্ছি, যাতে এটা সার্ভ করতে সুবিধা হয় এবং টিফিনে দিতেও এটা এইভাবে সুবিধা হবে। ছোট ছোট পিস করে এটাকে কেটে রেডি করে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে একটা কমেন্টে জানাতে ভুলবেন না, এবং রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানেই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন ভীষণই খাস্তা মতো এগুলো রেডি হয়েছে, সেজন্য উপরটা কাটতে যেয়ে সাইডগুলো ফেটে যাচ্ছে। ভীষণই খাস্তা মতো রেডি হয়েছে। তো উপরটা ভীষণই খাস্তা এবং ভেতরটা খুবই নরম। তো এরপর আমি থালাটাকে ঘুরিয়ে নিয়ে আবারও অপর দিক থেকে একটু লম্বা লম্বা করে কেটে নেব, তাহলে চৌকো চৌকো পিসে এগুলো রেডি হয়ে যাবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনারা বাড়িতে ট্রাই করে থাকেন তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। তো দেখুন এরপর আমি এইগুলোকে সব এইভাবে কেটে রেডি করে নিচ্ছি। তারপর একটা প্লেটের মধ্যে চৌকো পিসগুলো তুলে নিয়ে এটাকে সার্ভ করে দেবো। তো এটাকে আপনারা বাদামের চাটনি, নারকেলের চাটনি সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন সবজিতে ভরা ভীষণই হেলদি একটা রেসিপি। এরপর এখানে কয়েকটা পিস এইভাবে প্লেটের মধ্যে নিয়ে এটাকে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই হেলদি, খুবই কম তেল মশলা দিয়ে কয়েকটা উপকরণ দিয়ে রেডি হয়ে যায় এবং সময়ও খুব কম লাগে। ব্যস্ততম জীবনে এরকম ধরনের টিফিন রেসিপিগুলো তৈরি করতে পারলে আমাদের সময়ও অনেকটা বাঁচে। তো দেখুন এরপর আমি এভাবে এগুলোকে একটা প্লেটে নিয়ে সাজিয়ে নিলাম। এরপর এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন এরপর আমি আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি। উপর থেকে ভীষণই খাস্তা এবং ভেতরটা ভীষণই মুচমুচে এবং স্পঞ্জি মতো রেডি হয়েছে। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে।